বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ফাইল মেনুর অর্থাৎ নিউ প্রিন্ট, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো ফাইল মেনুতে ক্লিক করে দেন আমরা নিউতে আসলাম। তো নিউতে অর্থাৎ নতুন কোনো ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে আমরা ফাইল মেনু, নিউ, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে সিলেকশন করে দেন তারপরে ক্রিয়েটে ক্লিক করব। এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। আমরা পরবর্তী অপশনগুলো আমরা দেখব। এখানে আমরা অনেকগুলো ফাইল ফোল্ডার দেখতে পাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে যে কোনো একটি ডকুমেন্টস আমরা যখন তৈরি করব, যেমন ব্রোচার্স, ফ্লেয়ার, ফর্ম, ইনভয়েস, এখানে সমস্ত ডকুমেন্টসের দেওয়া আছে, এখানে টেমপ্লেটস দেওয়া আছে বা ফরম্যাট দেওয়া আছে, যেগুলো ব্যবহার করে খুব সহজেই আপনি দ্রুত কোনো ডকুমেন্টস তৈরি করতে পারবেন। যেমন ধরুন কোনো একটি ইনভয়েস আপনি তৈরি করতে চাচ্ছেন, তো ইনভয়েসে আমি যখন ক্লিক করি, অবশ্যই এটি ব্যবহার করার জন্য অনলাইন থাকতে হবে কম্পিউটারে। তো ইনভয়েসের এখানে আবার কতগুলো ক্যাটাগরি দেওয়া আছে, যে কোন ধরনের ইনভয়েস আপনার প্রয়োজন। সেলস কোড, এরপরে হচ্ছে সেলস ইনভয়েস, সার্ভিস ইনভয়েস, হ্যাঁ, বিভিন্ন ধরনের এখানে ইনভয়েসের ক্যাটাগরি দেওয়া আছে। যে ধরনের ক্যাটাগরির ইনভয়েস আপনি তৈরি করবেন সেটার উপরে ক্লিক করবেন, সেলস ইনভয়েস, দেন আমি ডাউনলোডে ক্লিক করছি। তো ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি ইনভয়েসটি। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, এই টেমপ্লেটসটি নিয়ে আমরা জাস্ট এখানে কোম্পানির নাম বসিয়ে দিব, কোম্পানির স্লোগান বসিয়ে দেব এবং কোম্পানির অ্যাড্রেস বসিয়ে দেব। এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুপাতে আমাদের কাজগুলো করতে হবে, বা আমরা যদি চাই একটু নিজের মতো করে ফরম্যাটিং করতে, সেটাও আপনারা করতে পারবেন। মূল বিষয় হচ্ছে এখানে অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে, যে স্ট্রাকচারগুলো ফলো করে আপনি আপনার ডকুমেন্টসগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। নিউর পরে রয়েছে প্রিন্ট অপশনটি। ভেরি ইম্পর্টেন্ট অপশন হচ্ছিল প্রিন্ট। তা প্রিন্টে যখন আমরা ক্লিক করি, প্রিন্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাই আমাদের ডকুমেন্টসটি যেটা প্রিন্ট হবে। তা প্রথমত আমরা এখানে এই অপশনটিতে আসব। আমার এই ইনভয়েসটি কয়টা কপি হবে সেটা এখানে উল্লেখ করতে হবে। তা আমি এখানে 3টি দিচ্ছি। 3, আপে ক্লিক করলে বাড়বে, ডাউনে ক্লিক করলে কমে যাবে। পরবর্তী যে অপশন রয়েছে সেটি হচ্ছে প্রিন্টার। তা প্রিন্টার, একটি কম্পিউটারে একাধিক প্রিন্টার ইনস্টল করা থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কোন প্রিন্টারে এই ইনভয়েসটি প্রিন্ট করবেন সেটি এখান থেকে সিলেকশন করে দিতে হবে। বাট এখানে প্রিন্টারের মডেল নাম্বারটি শো করে এবং নেম, যেটিই থাকুক সেই মডেল নাম্বার এবং নেম সেটিকে আপনি সিলেকশন করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছিল সেটিংস। তো সেটিংয়ের আন্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংয়ের আন্ডারে যদি ক্লিক করি, তার আমরা প্রথম অপশন যেটা পাই সেটা হচ্ছিল প্রিন্ট অল পেজেস। তা প্রিন্ট অল পেজেস এটি ডিফল্ট সেট করা থাকে, আর এটি সেট করার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে আমার এই ডকুমেন্টের মধ্যে যতগুলো পেজ থাকুক না কেন সবগুলো পেজ কী হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তারপরে রয়েছে প্রিন্ট সিলেকশন। প্রিন্ট সিলেকশনের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের যতটুকু অংশ প্রিন্ট করব, স্পেসিফিক 2 লাইন বা 5 লাইন, সেই অংশটুকু সিলেকশন করে আমরা প্রিন্ট করতে পারবো। তার আগে আমরা একটু দেখি কিভাবে সেই অংশটিকে প্রিন্ট করা যায়। ধরা যাক আমি এই অংশটুকুকে প্রিন্ট করতে চাচ্ছি, তো এটাকে আমরা সিলেকশন করে নিলাম ফাইল থেকে প্রিন্ট। আপনি দেখেন এর আগে কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অপশনটি। তার কারণ হচ্ছে আগে সিলেকশন করা ছিল না, এখন সিলেকশন আছে। যে আমি যতটুকু অংশ চেয়েছি ততটুকু অংশ সিলেকশন করে তারপরে এই অপশনটিতে আসতে হবে, এভাবে অ্যাক্টিভ করতে হবে। তারপরের যে অপশন আছে প্রিন্ট কারেন্ট পেজ। প্রিন্ট কারেন্ট পেজ বলতে আমরা এখানে যে পেজটি দেখতে পাবো, আমাদের সামনে যে পেজটি দেখা যাবে সেই পেজটি শুধু প্রিন্ট হবে। প্রিন্ট কাস্টম রেঞ্জ, এই পেজের কাজ হচ্ছে, এই অপশনের কাজ হচ্ছে যে
স্পেসিফিক আমার ডকুমেন্টের মধ্যে 10টি পেজ থাকতে পারে, 15টি পেজ থাকতে পারে, তার অধিক থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বিজোড় সংখ্যার পেজগুলো প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা 1, 3, 5, এভাবে কমা দিয়ে দিয়ে আমাদের লিখতে হবে, বা আদার আপনি যে পেজ নাম্বার প্রিন্ট করবেন সেই পেজ নাম্বারটি এখানে লিখতে হবে, জাস্ট খালি শুধু কমা দিয়ে লিখতে হবে। তা আমরা এভাবে 4টি অপশনের কাজ করতে পারবো। আমরা আবার একটু দেখি, প্রিন্ট অল পেজেসের মাধ্যমে সমস্ত পেজ প্রিন্ট করা যাবে। প্রিন্ট সিলেকশনের মাধ্যমে স্পেসিফিক কোনো লাইন বা কোনো প্যারাকে আমরা প্রিন্ট করতে পারবো। কারেন্ট পেজ, যে পেজের মাধ্যম অর্থাৎ যে পেজটি সামনে থাকবে সেই পেজটি প্রিন্ট হবে। কাস্টম রেঞ্জ অর্থাৎ স্পেসিফিক যে পেজ নাম্বারগুলো দিয়ে আমরা প্রিন্ট করব সেই পেজ নাম্বারগুলো এখানে লিখে দেব। এবং লাস্টে কোনো কমা ইউজ করা যাবে না। আমরা লাস্ট পজিশন 1, 3, 5 অর্থাৎ 5 নম্বর পর্যন্ত প্রিন্ট হবে, 1, 3, 5, 2, 8, 4 প্রিন্ট হবে না, সেক্ষেত্রে আমরা এভাবে ইউজ করব। ওকে, তারপরে রয়েছে প্রিন্ট অন সাইডেড। এখানে আপনি প্রিন্ট দুইটি ওয়েতে করতে পারবেন, প্রিন্ট অন সাইডেড এবং প্রিন্ট ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড, অর্থাৎ এক সাইড প্রিন্ট করতে চাইলে এটি অপশন অ্যাক্টিভ করবেন, এবং বোথ সাইড যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এই অপশনটি অ্যাক্টিভ করতে হবে 2 পেজ, অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, এটির জন্য এটি। তারপরের যে অপশনটি রয়েছে এটার হচ্ছিল কোয়ালিটেড হচ্ছে যেমন 1, 2, 3 আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি ইনভয়েসের 3টে কপি করতে চাচ্ছি, আর এই 3টে কপি কিভাবে প্রিন্ট হবে, প্রথমেই 1 নম্বর পেজ প্রিন্ট হয়ে বের হবে, তারপরে 2 নম্বর পেজ, তারপরে 3য় নম্বর পেজ, এভাবে করে 3বার বের হবে। আবার নিচের দিকে দেওয়া আছে যে আনকালেক্টেড প্রিন্ট, এটির কাজ হচ্ছে যে 1 নম্বর পেজ 3বারই বের হয়ে যাবে, তারপরে 2 নম্বর পেজ আবার 3বার বের হবে, এবং 3 নম্বর পেজ আবার 3বার বের হবে। এভাবে পেজ নাম্বারগুলো প্রিন্ট হতে থাকবে। তাহলে আপনি যে স্টাইলে প্রিন্ট করবেন সেই স্টাইলটিকে সিলেকশন করে দেবেন। প্রিন্ট ওরিয়েন্টেশন বলতে এখানে লম্বাভাবে পেজ রেখে আপনি প্রিন্ট করতে পারবেন, যে স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে ল্যান্ডস্কেপ যেটা আমরা সার্টিফিকেটে দেখতে পাই প্রিন্ট করা, অর্থাৎ আড়াআড়িভাবে এটাকে প্রিন্ট করে বের করতে পারবেন। তাহলে আমরা যেভাবে চাই সেভাবে এখান থেকে সিলেকশন করে দেব পোর্ট্রেট। দেন পরবর্তী যে অপশন রয়েছে সেটা হচ্ছিল লেটার। পেপারের সাইজ কী হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করব। তো সাধারণত ডিফল্ট থাকে লেটার, এটি আমরা A4 সিলেকশন করে থাকি, তাহলে A4 আমরা সিলেকশন করব। কাস্টম মার্জিন বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অংশটা এখানে ফাঁকা আছে, এখানে কোনো লেখা নেই, উপরের দিকে লেখা নেই, রাইটে লেখা নেই, নিচে লেখা নেই, এটা হচ্ছে মার্জিনের জায়গা। আর এই মার্জিন কতটুকু অংশ থাকবে সেটি নির্ধারণ করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করব। তো নর্মাল হচ্ছে চারপাশে 1 ইঞ্চি করে, দেখেন 1 ইঞ্চিতে যখন যাচ্ছি তখনই এটি পরিবর্তন দেখা যাচ্ছে, এবং ন্যারোতে দিলে আমরা চারপাশে 1/2 ইঞ্চি করে দেখতে পাবো। এছাড়া এখানে আমরা মার্জিনের নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছি কাস্টম মার্জিন, এখানে ইচ্ছা মতো করে আমরা মার্জিন টপ, বটম, লেফট, রাইট এই বিষয়গুলো আমরা এখান থেকে চেঞ্জ করে প্রিন্ট করতে পারবো। তো এই অপশনের কাজগুলো আমরা পরবর্তী মেনুতে দেখব, অর্থাৎ পেজ লেআউট মেনুতে আমি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে রয়েছে 1 পেজ পার শিট, 2 পেজ পার শিট। এই মেনু অপশনের কাজ হচ্ছে যে 2 পেজের লেখা যদি 1 পেজে আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে 2 পেজেস পার শিট, তাহলে 2 পেজের লেখা 1 পেজে প্রিন্ট হবে, বাট ছোটো হয়ে যাবে ফন্টগুলোর সাইজ। 4 পেজেস পার শিট, 4 পেজের লেখা 1 পেজে প্রিন্ট হবে। তো এই ধরনের কোনো যদি আপনি প্রিন্ট করতে চান স্টাইলে, তখন এই অপশনগুলো ব্যবহার করবেন। সর্বশেষ আপনার এই সেটিংগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি সর্বশেষ প্রিন্টের যে আইকন রয়েছে, প্রিন্ট আইকনে ক্লিক করে প্রিন্ট করবেন। তার আগে আপনাকে দেখে নিতে হবে প্রিন্টার অন করা আছে কিনা এবং প্রিন্টারে কাগজ আছে কিনা, এ বিষয়ে আপনি শিওর হয়ে দেন তারপরে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন প্রিন্ট সংক্রান্ত আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখব সেভ অ্যান্ড অপশন, হেল্প অপশন, এবং অপশন মেনুর অনেক বিষয় রয়েছে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ অপশন মেনুর যে অপশনের কাজ রয়েছে, অর্থাৎ এই মাইক্রোসফট ওয়ার্ডের যে সেটিং রয়েছে সেই সেটিং সংক্রান্ত তথ্য আপনি এখানে জানতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট
এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।